জাদুর বস্তু কি ছিল? জাদুর বস্তু ছিল আল্লাহর নবীর চুল মুবারক এবং চুল আঁচড়ানোর জন্য যে চিরুনি, ওই চিরুনির ভাঙ্গা অংশ। তারপরে আবার বললেন, ঠিক আছে, এই জাদুর বস্তুটি কোথায় রাখা হয়েছে? এই জাদুর বস্তুটি ইহুদি বসতির পাশে একটা কূপের মধ্যে পানির নিচে, পাথরের নিচে চাপা দিয়ে রাখা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, মদিনার মানুষেরা দলে দলে ইসলাম গ্রহণ করা শুরু করলো। তখন একজন ইহুদি আল্লাহর নবীর প্রতি হিংসাত্মক হয়ে গেল, আল্লাহর নবীকে হিংসা করা শুরু করলো। হিংসাত্মক হয়ে আল্লাহর নবীকে জাদু করলো। জাদুর মাধ্যম ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক নিয়েছিল, যে কোনো ভাবে চুল মুবারক সংগ্রহ করেছে। সাথে সাথে আল্লাহর নবীর যেই চিরুনি দিয়ে আল্লাহর নবী চুল আঁচড়াতেন, ওই চিরুনির একটা ভাঙ্গা অংশ নিয়েছে। এই দুইটা জিনিস নিয়ে আল্লাহর নবীকে জাদু করেছে। জাদুকর ছিল লাবিদ ইবনে আসম। নামটা কি? লাবিদ ইবনে আসম নামে একজন ইহুদি আল্লাহর নবীকে জাদু করেছে। জাদু করার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 মাস থেকে নিয়ে 6 মাস পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন। 6 মাস পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেছেন কিছুই মনে থাকতো না, কি বলতেছেন কিছুই মনে থাকতো না। আল্লাহর নবীর এমন অসুস্থ হয়ে গিয়েছিল, 6 মাস পর্যন্ত কারোর সাথে কথা বলতে গেলেও ভুলে যেতেন। আল্লাহর নবীর এমন পরিস্থিতি হয়ে গিয়েছিল, 6 মাস পর্যন্ত কি খেয়েছেন তাও মনে থাকতো না, এবং কি বলেছেন তাও মনে থাকতো না। এমন অসুস্থ হয়ে গেছেন। একদিন দেখতে পেলেন অসুস্থ হইতে হইতে একদম ক্ষীণকায় হয়ে গেছেন, শরীর শুকিয়ে গেছে। সাহাবায়ে কেরাম তো টেনশনে পড়ে গেছেন, কি হলো, আল্লাহর নবীর কি হয়ে গেল। অনেক চিকিৎসক আসছে, চিকিৎসা করতেছে, কিন্তু কোনো ভালো হচ্ছে না, কোনো উপকার পাচ্ছে না, কি করবে। একদিন 6 মাস পরে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরে আছেন, ঘুমিয়েছিলেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পেলেন 2 জন লোক আসছে। একজন লোক মাথার সামনে বসছে, আরেকজন লোক পায়ের সামনে বসছে। বৈশাখ পায়ের সামনের লোকটা মাথার সামনের লোকটাকে বলতেছে, এই লোকটার কি হয়েছে তোমরা জানো কি? তুমি জানো কি? না, জানি না, বলো। এই লোকটাকে জাদু করা হয়েছে। এই লোকটাকে জাদু করা হয়েছে। জাদু কে করেছে? ইহুদি লাবিদ ইবনে আসম। জাদুর বস্তু কি ছিল? জাদুর বস্তু ছিল আল্লাহর নবীর চুল মুবারক এবং চুল আঁচড়ানোর জন্য যে চিরুনি, ওই চিরুনির ভাঙ্গা অংশ। তারপরে আবার বললেন, ঠিক আছে, এই জাদুর বস্তুটি কোথায় রাখা হয়েছে? এই জাদুর বস্তুটি ইহুদি বসতির পাশে একটা কূপের মধ্যে পানির নিচে, পাথরের নিচে চাপা দিয়ে রাখা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করলেন। ফজরের পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং কয়েকজন সাহাবীকে ডাকলেন, আসো, আমাকে যে তোমরা অসুস্থ দেখেছো, অসুস্থ দেখছো, এই অসুস্থতার মেন কারণ হচ্ছে আমাকে জাদু করা হয়েছে। জাদু করেছে ইহুদি ব্যক্তি। যাও, তোমরা কয়েকজন গিয়ে ওই ইহুদির বাড়ির সামনে যে কূপটা আছে, এই কূপ থেকে সকল পানি উত্তোলন করবা। উত্তোলনের পর দেখবা যে একটা পাথর আছে, পাথরের নিচে কয়েকটা জিনিস রাখা হয়েছে, এর মধ্যে একটা রশিও আছে। রশিটাতে 11টা গিট দেওয়া আছে। 11টা গিট দেওয়া আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু সহ আরো কয়েকজন সাহাবী ওই কূপের সামনে গিয়ে ওই কূপের সকল পানি উত্তোলন করলেন। করার পর দেখতে পেলেন বাস্তবিক কূপের নিচে একটা পাথর। ওই পাথরের নিচে আল্লাহর নবীর চুল এবং আল্লাহর নবীর চিরুনি ভাঙ্গার অংশ দেখা যায়। সেই বস্তুগুলো উঠালেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি যখন ওই জায়গায় গেলাম দেখতে পেলাম জাদুর প্রভাবে পানিগুলো একদম লাল হয়ে গেছে।
জাদুর এত প্রভাব ছিল, এত শক্তি ছিল, শক্তি এবং প্রভাবের কারণে পানিগুলা সম্পূর্ণ লাল হয়ে যায়। কেমন হয়ে গেছে? সকল পানি উত্তোলন করার পরে সেই জাদুর বস্তুগুলা নিয়ে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। তখন একটা রশি রাখা হয়েছে, রশির মধ্যে 11টা গিট ছিল। তখনই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 2টা সূরা নাজিল করলেন। 2টা সূরার প্রথম সূরাটা হচ্ছে সূরাতুল ফালাক, আর দ্বিতীয় সূরাটা হচ্ছে সূরাতুন নাস। এই 2 সূরার মধ্যে মোট 11টা আয়াত আছে। কয়টা আয়াত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রত্যেকটা আয়াত তেলাওয়াত করছিলেন, 1 নাম্বার আয়াত থেকে তেলাওয়াত করা শুরু করলেন। এক একটা আয়াত তেলাওয়াত করার সাথে সাথে এক একটা গিট খোলা শুরু হয়ে গেল। অটোমেটিকলি ওই গিটগুলা খুলে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সুস্থ হয়ে উঠছেন। যিনি 6 মাস পর্যন্ত অসুস্থ ছিলেন, জাদুর প্রভাব তার ভিতরে কাজ করেছিল, তিনি এক নিমেষেই শুধুমাত্র সূরা ফালাক আর সূরা নাস পড়ার সাথে সাথে জাদু থেকে মুক্ত হয়ে গেলেন, সুস্থ হয়ে উঠলেন। এজন্য আমাদের জন্য এই সূরা, এই 2 সূরা থেকে শিক্ষা হচ্ছে, এই 2 সূরা পাঠ করার দ্বারা কোনো জাদু টোনা কোনো কিছুই কাজ করে না।